আসমান থেকে পড়ে যান নাই, সাগরের তলার থেকে হঠাৎ করে ভেসে ওঠেন নাই, চন্দ্র থেকে হঠাৎ করে বেরিয়ে আসেন নাই। একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা নবী পৃথিবীতে আগমন করেছেন। সেই প্রক্রিয়া হলো জন্মগ্রহণ। সেই প্রক্রিয়া হলো কি? জন্মগ্রহণ। আর নবীর জন্মগ্রহণ এর নামই হলো মিলাদুন নবী। মিলাদুন নবী মিলাদুন নবী। তো নবী আমরা পেয়েছি, এটা চিন্তা করলেই নবীর জন্মগ্রহণের কথা চলে আসে। কারণ 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরে মানব রূপে যখন আত্মপ্রকাশ করলেন, আল্লাহ পাক তার হাবিবকে প্রকাশিত করলেন। এর আগেও নবী ছিলেন, এর আগেও কি নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, তার হাবিবকে সৃষ্টি করার পর গোপন রেখেছেন। যদি মানব রূপে পৃথিবীর বাসির সামনে প্রকাশ না করতেন, তাহলে বিশ্ববাসী তার হাবিবের সান্নিধ্য লাভ করতে পারত না, এবং আমরা যারা আছি আমরাও এই নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করতে পারতাম না। এই নবীর উম্মত হতে পেরেছি নবী পৃথিবীতে আগমন করার কারণে। আর এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর রহমতুর রহিম ও ঈমানদার যারা, তাদের জন্য নবীর অন্তরের মধ্যে মায়া, নবীর অন্তরের মধ্যে মায়া। রহিম, যে নবী ঈমানদারদের জন্য বিশেষ ধরনের দয়া। তাদের দেখেন আমাদের নবী আমাদের জন্য কতটুকু মায়া রাখেন। সারাটা জীবন উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এমনকি নবীজি পৃথিবীতে যখন শুভাগমন করলেন, তখনও কিন্তু উম্মতের জন্য কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরত উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনার আম্মা সুবহে সাদিকের সময়, আমাদের নবীজির বেলাতুল শরীফের সুবহে সাদিকের সময় যখন আমিনার ঘরে তিনি গেলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন। এমন একটা সময়, সুবহে সাদিকের সময়, কিছু অন্ধকার। আমিনার ঘরে কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু ঘরটা একদম অন্ধকার অবস্থা। ঘরটা একদম আলোকিত। আলোকিত থেকে আসলো উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আম্মা তিনি বলেন, আমিনার ঘরে যখন আমি প্রবেশ করলাম, আমি দেখলাম আমিনার আদরের দুলারের সেই মোবারক থেকে নূর বের হচ্ছে। সেই নূরে পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদিকে কেরাম হযরত উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আম্মা আরো বলেন, আমি দেখলাম আমিনার আদরের দুলার হাতের উপর ভর করে আছে, তার সেন্টার অবস্থায় আছে, তার ঠোঁট নড়াচড়া করে। আমি চিন্তা করলাম যে ঠোঁট নড়াচড়া করে এটা কি হচ্ছে, না হবে। আমিনার দুলারের ঠোঁটের কাছে যখন আমার কান দিলাম, আমি শুনতে পারলাম এর বলতেছেন, "ইয়াবনি উম্মতি উম্মতি উম্মতি।" এই নবীজি পৃথিবীতে আগমন করার সাথে সাথে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী সারাটা জীবন উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। আগেকার নবীর উম্মতেরা, আগের জামানার নবীর উম্মতেরা যখন নাফরমানি করত, পাপ তাদের মধ্যে গা ভাসিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন আম গজব দিয়া পুরা জাতিকে বিপুল করে দিতেন। জমি ঘটাইয়া, অথবা পাথরের বৃষ্টি দিয়া, অথবা ঝড় তুফান দিয়া, অথবা মাটি চাপা দিয়া। অর্থাৎ যখনই গজব এসেছে, এক গজবের পুরা গোষ্ঠী, পুরা জাতি শেষ। রহমতুল্লিল আলামিন যখন চিন্তা করলেন, আমার অন্তর যদি পাপ কাজে প্রতিলিপ্ত হয়ে যায়, আর কিভাবে আমার গজব ধরে আসে, তাহলে আমার উম্মত সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন, ফরিয়াদ করলেন, আবেদন করলেন, ওগো আল্লাহ, আগেকার নবীর উম্মতেরা যেভাবে নাফরমানি করার কারণে আমার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছ, মেহেরবানি করে আমার উম্মতকে যেন আমার গজব তুমি না দাও। নবীজি কান্নাকাটি করেছেন উম্মতের জন্য। আল্লাহ পাক তার হাবিবের কান্না কবুল করে নিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদম শেষ করে দিয়েছেন, নির্মূল করে দিয়েছেন। আখির জামানার নবী রাহমাতুল্লিল আলামিন নবী উম্মতের জন্য যে নবীর রহমত এবং রহিম, সেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহ আমার উম্মত যদি নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, মেহেরবানি করে তাদেরকে কৃতজ্ঞ দিয়া আমার দিয়া নষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমি কবুল করে নিয়েছেন। আরো কত কিছু সারাটা জীবন এই উম্মতের জন্য আল্লাহ নবী যেভাবে উম্মতের কল্যাণে দিক নির্দেশনা দিতে অনেক পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, পাশাপাশি আল্লাহর দরবারে কান্নাকাটিও করেছেন। সেই দয়া নবী এখনো রওজায়ে আফসারে পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে আছেন। সুবহানাল্লাহ। পাপী উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। হাজিরিন কিরাম, এই নবী আসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মুখ দেওয়ার আগে, সিংহায় মুখ দেওয়ার আগে নবীকে উত্থান করে রওজায়ে আফসার থেকে বের করে নিয়ে আসা হবে। এটা না, ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক হুকুম দিলেন ইসরাফিল মুখ দ্বারা জমিনের নিচে যারা আছে সবাই উঠে আসবে, আসরের ময়দানে তারা হাজির হবে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ এই জমিনের নিচে আরাম করেছেন তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সিংহার আওয়াজে তার মুখ যদি ফাঁকে আপনি যদি বিরক্ত হয়ে যান, তাহলে আমি ইসরাফিলের জিন্দেগির সমস্ত ইবাদত প্রভাব হয়ে যায়। আমি চাই তোমার হাবিবকে তুমি আজকে এক মুখ থেকে উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস এই আবেদন মঞ্জুর করবে। একজন ফেরেশতাকে হুকুম দিলেন, যাও আমার হাবিবকে উঠাও। ফেরেশতা বললেন, আল্লাহ বড় ভয় লাগে, তোমার হাবিবকে এক মুখ থেকে উঠানোর সময় যদি কোনো ব্যাধি হয়ে যায়, তাহলে আমার জীবনের সমস্ত আমার বরবাদ হয়ে যাবে, আমার ভয় লাগতেছে। আল্লাহ পাক আরেকজন ফেরেশতাকে হুকুম দিলেন, সেই ফেরেশতা ঠিক একই কথা বলবেন যে আল্লাহ তোমার হাবিবকে মুখ থেকে উঠানোর পর উঠানোর সময় যদি ব্যাধি হয়ে যায়, তোমার হাবিব যদি আমার উপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমার জিন্দেগির সমস্ত আমার বরবাদ হয়ে যাবে, আমার ভয় লাগবে। আল্লাহ মেহেরবানি করে জিবরিলে আমিনকে হুকুমটা দেওয়া। জিবরিলে আমিন তোমার হাবিবের খেদমতে জীবনে বহুবার দিয়েছেন, সেখানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, বসতে হয়, সব আদব তার জানা আছে। আল্লাহ মেহেরবানি করে জিবরিলে আমিনকে এই হুকুম দিয়ে দাও। আল্লাহ পাক জিবরিলে আমিনকে হুকুম দিলেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবকে মুখ থেকে উঠাও। জিবরিল আমিনকে বললেন, আল্লাহ জীবনে তোমার হাবিবের খেদমতে অনেকবার দিয়েছি, এটা সত্য, এটা আজকে ঘুম থেকে উঠানোর কোন পদ্ধতিতে মেহেরবানি করে এই পদ্ধতিটা আমাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন যে আমার হাবিবের রওজায়ে আফসারের কিনারে নূরের একটা পায়া তুমি দিতে হবে, নূরের পায়ার কাছে দাঁড়াইয়া আমার হাবিবকে তুমি